সোমবার মেয়েকে নিয়ে চলে গেছিলাম বিকেলবেলায় পাটুলি এক্সপো মেলাতে। এই মেলাটার কথা হয়তো তোমরা অনেকেই শুনেছি এই মাসটা পুরোটাই নাকি মেলাটা থাকবে। তো ফার্স্টে আমরা যখন ঢুকলাম দেখলাম যে খুব একটা বেশি কিন্তু দোকান খোলেনি তখনও, যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম। তো ফার্স্ট দোকান ছিল ওই বাংলাদেশের শাড়ির দোকানটা। তারপরে সেকেন্ড যে দোকানটা খোলা পেলাম ওটা হচ্ছে এই ফ্যাব্রিকের ওপর ব্যাগের দোকান। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। 80 রুপিস থেকে শুরু করে কয়েন পাউচ ছিল, পুরো 450 পর্যন্ত হ্যান্ডব্যাগস, টোট ব্যাগস, এভরিথিং অ্যাভেলেবেল। মেকআপ পাউচও ছিল, আর কিছু ছিল ফ্যাক্টরি ডিফেক্টিভ আইটেমস। স্লিং ব্যাগের হয়তো একটা ফিতে একটু ছেঁড়া বা হয়তো ব্যাগে কোনো দাগ লেগে আছে, সেগুলো কিছুটা হলেও কম প্রাইসে কিন্তু বিক্রি হচ্ছিল। তো ওইখানে কিছুক্ষণ দেখার পর আমি বেসিক্যালি ভিডিওটাই করলাম, কিছু আর কিনিনি। তারপরে ওখান থেকে আবার কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে তোমার একটা ডেকোরেটিভ আইটেমসের দোকান, উডেন ডেকোরেটিভ আইটেমস, ভীষণ সুন্দর সুন্দর। যারা এই ধরনের জিনিস দিয়ে বাড়ি সাজাতে পছন্দ করো তারা অবশ্যই দেখতে পারো, প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুব সুন্দর ছিল। তারপর নেক্সট দোকান হলো এই শাড়ির দোকানটা। শুধু শাড়ি নয়, এখানে কুর্তি, ব্যাগস সব কিছুই মিক্স অ্যান্ড ম্যাচ বিক্রি হচ্ছিল। তো এখানেও আমি কিছুটা ভিডিও করে ঘুরে নিয়ে তারপরে চলে গেলাম নেক্সট দোকানে। নেক্সট দোকানটা হচ্ছে একটা কুর্তির দোকান। ওখানে 350-300 রেঞ্জ থেকে কুর্তি শুরু ছিল। ইন্ডিগো প্রিন্টস থেকে শুরু করে আজরাক প্রিন্ট, নর্মাল কাটন প্রিন্টস, খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো ছিল। এই গরমে তো কাটনটা ভীষণই সবারই ফেভারিট। এখানে কিন্তু ব্যাগসও ছিল, বিশেষ করে মা দুর্গার ওই মুখওয়ালা ব্যাগটা আমার বেশ ভাল লেগেছিল। তো এই দোকান থেকে বেরিয়ে পড়ে তারপরে আমি গেলাম হচ্ছে তোমার এই জুয়েলারির দোকানটা। এই জুয়েলারির দোকানটাতে ভীষণ সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তোমার ওই সিলভার নেক পিসগুলো, যেগুলো 250 রেঞ্জের ছিল। আর তার পাশে হচ্ছে ওই পার্লের যে সেটগুলো, ওগুলো 250। এছাড়াও বাচ্চাদের ক্লিপস থেকে শুরু করে কানের দুল, প্রচুর কিছু ছিল। মেলা থেকে কি কি কিনেছি সেগুলো অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে এই দোকানটা ঘুরে চলে গেলাম এই ক্রকারিজের দোকানটায়। এখানেও তো দেখতেই পাচ্ছ প্রচুর ধরনের কিছু আছে, কাপ আছে, বোলস আছে, অনেক কিছু। তারপরে এখান থেকে হচ্ছে ঘুরে অন্য দিকে গেলাম, সেখানে হচ্ছে তোমার একটা ফুড স্টল ছিল, কলকাতা মোমো, যদিও তখন বন্ধ ছিল, আর ছিল তান্দুরি চায়। তারপর এই অ্যাক্সেস টু অ্যাক্সেসরিজ দোকানটা, আমার মেয়ের তো এই দোকানটা ভীষণ পছন্দ হয়েছিল, বুঝতেই পারছিল না যে কোনটা দেখবে আর কোনটা কিনবে। এত টাইপস অফ ডায়েরি, ইরেজার্স, পেন্সিলস, বিভিন্ন ধরনের আইটেমস ছিল। তো তারপরে হচ্ছে লাস্ট অ্যান্ড মেন অ্যাট্রাকশন এই দুবাই স্টাইল অ্যাকোরিয়ামটা। 100 রুপিস টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছিলাম। বিশ্বাস করো, ভেতরে ঢোকার পরে না একটা অদ্ভুত সুন্দর ফিলিংস হয়েছিল। এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। মেয়ের তো ভালো লেগেই ছিল, আমারও ভীষণ ভালো লেগেছিল। মানে অনেকটা টাইম আমি ওখানেই স্পেন্ড করেছিলাম, ভিডিও করছিলাম, দেখছিলাম। মানে একটা জায়গায় গিয়ে না পুরোটার ভিডিও করতে ইচ্ছাই করলো না, মানে কিছুটা ভিডিও করে তারপর ফোনটা হাতে রেখে চুপচাপ শুধু দেখেই যাচ্ছিলাম, এত সুন্দর। তারপর দেখে পরে বাইরে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে আবার দেখছি একই রকম, কোন দিক থেকে বেরোবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি তারপরে একটু স্টাইল মেরে ফটো তুলে ভিডিও করে নিয়ে ফাইনালি বেরোনোর রাস্তা দেখতে পেলাম। তারপরে গুটি গুটি পায়ে ওখান থেকে বেরিয়ে এলাম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।